আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের তো কোনো কমি নাই। আপনি সারা কুল কায়নাতের মানুষকে রহমত দিলে আপনার কিঞ্চিত পরিমাণ রহমতের কমি হবে না। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ যেইভাবে তুমি বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ বদরবাসীকে সহায় করেছিলে, আল্লাহ আমরা দোয়া চাই বিশ্বের তামাম কালামুল্লাহ শরীফের ওসিলায়, বিশ্বের পৃথিবীর তামাম আহাদিসের ওসিলায়, বিশ্বের তামাম মাসাইলের ওসিলায় আল্লাহ তুমি জেরুজালেম আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব, আল্লাহ তুমি মদদ দান করো মাহবুব। আমরা যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছি, কাদেরকে? যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাজ্য সরকার আমাদের, কেন্দ্র সরকার আমাদের, মুসলমানকে 2026 আগে মিটাই দেওয়া হবে, কোরআন জ্বলাই দেওয়া হবে, ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে, আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে। এটা করে এটা কি সম্ভব হইতে পারে? আলোচনা পারে 24-26 আগে ইসলাম শেষ করে দেব। আপনারা বলে ইসলামের একটা প্রশংসা করতে পারবে? কথা বলে ইসলামের একটা প্রশংসা করতে পারবে? আরে শোনো, তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার, তোমাদের বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন। ফিরাউনকে আমরা হারাই দিচ্ছি, হারাই নাই, হারাই নাই। এরা আমাদেরকে আইতে শেষ করার জন্য আমি তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ, আমরা হারাই। মুসলমানের দাড়ি ধরে আর আমরা কিন্তু ফোর্স করি, বলে জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনারা দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইলে জয় শ্রীরাম। আরে ধর্ম তো তোর ভগবান, তুই জল শরীর, তুই কর, আমি কই মুখে। হ্যাঁ, তুই যদি না পাস তুই কামলা নেই, 50টা কামলা নেই, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনই কব জয় শ্রীরাম, সারাদিনই কই। আমরা কই মুখে, আমরা কই 1.5 লাখ ধর্মাতে 1.5 লাখ টাকা মাস লাগবে। কয় লাখ? কথা কয় লাখ? 1.5 লাখ টাকা ধর্মাতে। একবার ব্রেনটা দেখেন, চিন্তা করুন। এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তাদের মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তার না পাক। এই আমরা তো গরু খাই, আবার আমাদের মুখ দিয়ে শুনতে চাই জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না? বাড়াইতো না নাই? আরে কিতা কো, বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো তখন ভগবান তো নাবা হইব, গরুর গন্ধ তো সব বাড়াইবো মুখ দিয়ে। খরচ করে চিন্তা করে আমরা জয় শ্রীরাম কল, আর আমরা কই মুখে তুই ক না পাস কামলা দে, কামলা নে, আরো কিছু কর, আমরা কই মুখে। পাগল ধর্ম না, চিন্তা করবে নিজের ধর্মের কথা মানুষের কয়। হ্যাঁ, ও বুঝা কানা নবিয়্যা ওয়া আদম وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم. ثم بسم الله الرحمن الرحيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. ثم بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. صدق الله المولانا العظيم. أو كما قال النبي
صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام صلوات أشهر أو كما قال النبي صلى الله عليه وسلم يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي قسمت القيامة قسمين أنت تقول أمتي أنا أقول رحمة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا علي سيدنا নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা মনে বড় আশা মোদের যাব সুন্দর মদিনায় প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহুম্মা ওয়ালা আলি উপস্থিত আজকের এই বিশাল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহা সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাশায়েখে ইজাম, বিল খুসুস সুদূর বাংলাদেশ থেকে আসা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহাব, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা অতি সরদার ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক ভাই বন্ধু সকল, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আজকের এই বিশাল গণসমাবেশের বরকতে, ওলামাদের ইলমের বরকতে, হে আল্লাহ তুমি মসজিদে আকসাকে আবার আল্লাহ তুমি মুসলমানের হাতে আল্লাহ তুমি আবার বিজয় দান করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের তো কোনো কমি নাই,
আপনি সারা কুল কায়নাতের মানুষকে রহমত দিলে আপনার কিঞ্চিত পরিমাণ রহমতের কমি হবে না। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ যেইভাবে তুমি বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ বদরবাসীকে সহায় করেছিলে, আল্লাহ আমরা দোয়া চাই বিশ্বের তামাম কালামুল্লাহ শরীফের ওসিলায়, বিশ্বের পৃথিবীর তামাম আহাদিসের ওসিলায়, বিশ্বের তামাম মাসাইলের ওসিলায় আল্লাহ তুমি জেরুজালেম আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব, আল্লাহ তুমি মদদ দান করো মাহবুব। আমরা আখিরি দোয়া জানাবো, আল্লাহ এই বিশাল মাহফিলের বরকতে এই বৃহত্তর এলাকার শিলচরবাসীর যত কবরস্থান আছে প্রত্যেক কবরের মাইয়াতের কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমি কোরআন থেকে কয়েকটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি লিখেছি। কত লম্বা সময় বক্তব্য আমি নিব না, আর বেশি লম্বা সময় বক্তব্য করার আমি পছন্দও করি না, যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন। তো বিশাল যেহেতু লোক এসেছেন, আমার একটা বিনম্রভাবে কলিজার হৃদয় থেকে একটা অনুরোধ জানাবো, না স্টেজে না প্যান্ডেলে যদি আপনারা হাল্লা করেন না ওয়াজের মজা পাবেন, না আমি ওয়াজ করার মজা পাবো। গতিকে এত বড় জান্নাতওয়ালা মাহফিলে যদি আসছে একটু কষ্ট হলেও আমরা জান্নাতওয়ালা পরিবেশ এই জায়গাতে দেখায় দেওয়া হবে। আপনারা এই কথা কোনো দিন ভাববেন না যে এই জায়গাতে খালি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে, অনেক কওমের লোক এই জায়গাতে আসতে পারে। ওরা যাতে আমাদের পরিবেশ দেখে ওরা যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতেরা এটা ডিমান্ড করে, ওনাদের ভিতরে চরিত্র আখলাক ব্যবহার একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের মতো। আমরা খালি গণসমাবেশ করলেই হবে না, আমরা এই জায়গা থেকে এমন একটা আসামবাসীকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা গণসমাবেশ তো করেছি, তার সাথে আমরা আদবকে বাজায় রাখছি, তার সামনে আমরা ক্যারেক্টারকে চরিত্রকে আমরা পরিপূর্ণ হিসাবে সুন্নতে রাসূল হিসাবে আমরা আমল করে এই গণসমাবেশকে আমরা শেষ করেছি। এর মর্যাদা সর্বপ্রথম আমরা রাখা লাগবে। গুড মেসেজ, ভালো একটা মেসেজ যাতে এই জায়গা থেকে যায়, সারা আসামের মানুষ যাতে এই মেসেজটা গম পায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরা করে দেয়, বলবে আল্লাহ। আমি কয়েকটা হাদিস দিয়ে শুরুয়াত করতে চাই আপনাদের এই মাহফিলটাকে, যেহেতু ওলামার তাআদাদ অনেক বেশি আছে, বাইরে অনেক উলামা আছে। এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন, আলেমকে দেখতেছেন, আলেম সম্পর্কে কয়েকটা হাদিস আমি বলবো। তার কারণ আপনারা যত কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন, আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন, আপনাদের কিছু বেনিফিটের দরকার আছে না? এই আওয়াজ হইবে না? আরো জোরে কোন আল্লাহর নবীর হাদিস দেখেন, যে মাহফিলে আপনারা আসছেন, আল্লাহর নবী বলেছে খারাজা আন বাইতি ওয়া মাউলুদুন দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল উলামা আহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হয় না? নবী বলেছে কোন একজন মানুষ যদি বাড়িতে আলাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে, বিশাল গণসমাবেশ হইতেছে, আল্লাহ ওই জায়গাতে যাব, উলামা যা বলবে তা আমল করব। মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন, আয়েশা আপনার নবীর মাহফিলে বসে গেলেন, আল্লাহর নবী বলেছে হা হুনাইকা লিকানাল মউত ওয়াস সাবিল ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আবা। আল্লাহর নবী বলেছে আপনি বাড়ি থেকে বাইরে হইলেন, নবীর ধর্মসভাতে এসে বসলেন, বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল, আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল, আপনার বাড়িতে আপনার ফুফু মারা গেল, আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল, আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল। আল্লাহর নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন, আপনি বাড়িতে নাই, আপনি নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর নবী বলেছে আপনার মাহফিলে আসার কারণে আপনার বাড়িতে এই মানুষটা মারা গেল, ওর বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জায়গাতে নবীর আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে,
ওই আলেমটা যদি হাক্কানি হয়, আল্লাহর নবী বলেছে আহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন, ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত হয়, কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? একটা আলিফ। একটা হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলিফ। মদিনার নবী বলেছে আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ আশারা হারফু তিলাওয়াতিল কোরআন, নবীকে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিকে 1 কিলোমিটার, ইলাল ইয়ামনা ওয়া ইলাল আসরা, ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পূবের দিকে 1 কিলোমিটার, পশ্চিম দিকে 1 কিলোমিটার, যত কবরস্থান থাকবে সাহাবা বলেছে নবীগো যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের 10টা মাইয়াতকে কবরের 10 দিনের কবরে আযাব আল্লাহ পাক মাফ করে দেন। সাহাবা বলল হাত্তা হুনাইকা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কোরআন, নবীগো কোন মাহফিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দাও। তাইলে বলে এই মাহফিলের দাম আছে না নাই? আরো জোরে কোয়া লাগবে, আছে না নাই? আরো জোরে কোয়া লাগবে, আছে না নাই? আল্লাহর নবী বলেছে দাখালা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জানিয়া ওয়াল উখতা লিকানাল গীবাতা ফামাআতাহু লিমা কানাল আরদা। আল্লাহর নবী বলেছে একটা জিনাখোর মানুষ, কি খোর মানুষ? জোরে কোয়া লাগবে, কি খোর মানুষ? আরো জোরে, কি খোর মানুষ? একজন মানুষ জিনাখোর, একজন মানুষ মার্ডারকারী, একজন মানুষ গীবতের গুনাহ করেছে, চুগলিখোরের গীবত করেছে, ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহফিলে যাব, নবীর মাহফিলে যায় উলামা যা বলবে, যা কিছু বলবে আমি তাই শুনবো। মদিনার নবী বলেছে ও যদিও জিনা করে নিয়ত করেছে, ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেছে ও সমস্ত গুনাহ মাফ করে ওনাকে আল্লাহর জান্নাতে দেওয়া। সারা পৃথিবীর ভিতরে এই মাহফিলের থেকে দামি মাহফিল আল্লাহর 18,000 মখলুকাতের ভিতরে আর কোন মাহফিল হইতে পারে না। এটা বলা 18,000 মখলুকাতের ভিতরে এই মাহফিলের থেকে বড় মাহফিল, ভালো মাহফিল, পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাহলে আমি বলবো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? জোরে বলবো কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম থেকে সহজ ধর্ম পৃথিবীর ভিতরে। আর আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ কাম। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? জোরে বলো কি কাম? আরো জোরে বলো কি কাম? আরে কন্যা জোরে করে কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলেন আপনি? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ, এর মতন সহজ কাম আর না। বিশ্বাস হয় না? বিশ্বাস নাই? আপনারা কি ভাবছেন মজাক করতেছি? 1000 ক্যামেরা লাগানো আছে, এর ভিতরে মজাক করবেন? এটা কি? এটা কি পানির বোতল হয় না? আপনি বাম হাত দিয়ে পানি খান, আপনার আমি মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউড়ে দাউড়ে পানি খান। আচ্ছা বলেন, বাম হাত দিয়ে পানি খাইলে পাপ হবো না? নাই হব? খাড়ায় থেকে পানি খাইলে? হ্যাঁ কথা বলি, বাম হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? নাই দাঁড়ায় পানি খাইলে পাপ হবে? হবে না? হবে না? হবে? যেরকম হবে। আপনি ইসলাম বুঝেন, ইসলাম কাকে বলে? ইসলাম কত সহজ এটা বুঝাইতেছে। বাম হাত দিয়ে পানি খাবেন, পাপ হবে না। পাপ হবে না, কোনো হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবেন, কোনো হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যে মাত্র পানিটা আপনি বাম হাত থেকে ডান হাতে নিলেন, বাম হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহর নবী বলেছে ও সাহাবা শোনো, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়।
ইসলাম ইসলাম, আমি তো বললাম ইসলাম এত সহজ। এটা ইসলামকে বুঝে কেমনে বোঝায়? ও মুসলমান, বাম হাত থেকে ডান হাতে পানি দিয়েছেন, একটাও কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছেন, পানিটা নিয়ে বৈশা গেছেন, বসার লগার দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এবার পানি নিছেন বাম হাত থেকে ডান হাতে, পানিটা নিয়ে বসা গেছেন দুইটা, পানিটা খালি খুললে খুলে টেবলা চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না, পানিটা সাফা না গান্ডা, দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এবার পানিটাকে বিসমিল্লাহ পড়বেন, 4টে উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা 3 নিহাসে খাবেন, 5টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে সাবায়ে সাবায়ে খাবেন, 6টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাবেন, 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে পানির মাঝে 7টা সুন্নত, যারা 7টা সুন্নত আমল করবে তাদের আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম বলে এর নাম ইসলাম। আপনি যদি খালি কোন নামাজ রোজা হজ যাকাত করে না, এর নামই খালি ইসলাম না। তো কে কইছে আপনার নামাজ রোজা হজ যাকাত করে না? এটা তো করাই লাগবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি করেন এটা ইসলাম না, তো আপনি ছোট্ট কাজ করেও জান্নাতে যেতে পারেন। তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই, ইসলামকে তো বুঝার দরকার আছে। এটা কি, এটা কি কর, এটাতে কাটে কি কর, নখ কাটা কথা বলি। হ্যাঁ শুনে কন, আপনারা টেনশন নিয়েছেন যে মুক্তি সাহেব ওয়াজ, আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করি। টেনশন নেই, বেফিকির হয়ে থাকে, ওয়াজ করবো ইনশাআল্লাহ, আরম্ভ তো করবার দেন, জীবনে খারাপ ওয়াজ কোনোদিনও করিনি। এটা কি নখ, কখন কাটে? যখন বড় হয়, যখন বড় হয়। আল্লাহর নবীর হাদিস শুনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না, ইয়াউমাল জুমা ক্বাবলুস সালাত, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন নবী গো, জুমার দিন না কাটলে কি হবে? আল্লাহর নবী বলেছে, আয় সাহাবা শুনো, যারা জুমার দিন নখ কাটবে, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। আম দেখে নখ তো কাটাই লাগে, কাটা লাগে না, খালি সিস্টেমে কাটে। 1 সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। এই 1 সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত নাই। আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আপনি বলবেন হুজুর খামসার সালাতাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি বলবেন ওয়াদ্দা খামসার সালাতাহা ওয়া আদ্দা যাকাতাহা। আপনি কইবেন হুজুর যারা যাকাত দেয়, ও সামা শারাহা, যারা রোজা রাখে, আপনি তাদের কইবেন। আপনি কইবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কইবেন হুজুর মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুসান্নিফ, পীর, ওয়ালি, দরবেশ, ফকির, কুতুব, আবদাল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা, নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজি মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছে, খায়রুন নাস আফজালু ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা যাওজা সুম্মাল হুব্বি যাওজিয়া। সুবহানাল্লাহ। এ আলো চিল্লায় কর। আল্লাহর নবী বলেছে, মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলাম, আমি কয়েকটা মাসলা কই, আগে ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? কথা বলছি, হ্যাঁ বইয়ের কথা আছে, আমি বলবো। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? কি মানুষ? আপনাদের বউ নাই, বিবি নাই? পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মুহাব্বতের উপরে মুহাব্বত করে, তাকে ভালো মানুষ বলা হয়।
আর এটা লেখে রাখে, আমি কি মুফতি ফতোয়া দিয়ার হক আমার আছে না নাই? আছে আছে নাই আমার ফতোয়া দেওয়ার হক, আমার ফতোয়া দেওয়ার হক আছে না নাই? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতোয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তাদের বাড়িতে জান্নাত আছে। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা কোয়া না, কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত জান্নাত আছে। যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা আমি কিন্তু বললাম, কিন্তু যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে, এটা হাত দেখো। তাইলে বুঝা গেল আমরা ইসলামকে বুঝার দরকার আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট, আমরা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট, এই কথাটা একটু 2-4 মিনিটের ভিতরে বসে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত, কোন সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? কি উম্মত? তার প্রমাণ দেখেন, সাহাবা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারকুহুস সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় 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 গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী এইটা সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো, আমার নবী হাইসা দিছে, ও সাহাবা 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 সাহাবা, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আমরা নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললে দেখেন, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছে, কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না, দিব না, দিব না, দিব না। তাইলে বলেন ওই নবীর কথা কবার দরকার আছে না? আরো চিল্লাই কর আছে না? আপনাদেরকে একটা মেসাল দেই, যেরকম আপনারা জানেন বাবরি মসজিদকে রাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে, এর উপরে কেন ফয়সালা আছে? আছে নাই? কিয়ামতের দিন জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না নাই? যেরকম আলাদা ফাইনাল হয়েছে না নাই? আজকে বুঝেন 5 মিনিটের ভিতরে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা, এরা কারা, এরা কারা, এরা কে? সাহাবা ফেরেশতা কয়, আল্লাহ আপনি জানেন না এরা কে? আল্লাহ কই জানি, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতা কয়, আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কয়, কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইহইয়া নবীর আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ, আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা বলো বলো বলো, আমার নবী মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা কয়, আল্লাহ
আপনি কোন নবীর উম্মতকে এক্সট্রা জিজ্ঞাসা করলেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা এক্সট্রা জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয় ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয় আল্লাহ কেমনে মিথ্যা কথা কব আল্লাহ, আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মুসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা রে সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, মুস্তাফা নবীর উম্মতকে এক সাইডে কর। ফেরেশতা কয় আল্লাহর রুল বেলেগ বেলেগ হয়ে গেল। ফেরেশতা কয় আল্লাহ রুল বেলেগ বেলেগ হয়ে গেল। আল্লাহ কয় না, আমি যা বলছি তুই তাই কর। ফেরেশতা বললে আল্লাহ বেলেগ করে দিলাম, এখন কি করব? আমার আল্লাহ বলে ইয়াতরা আলাল ফিল জান্নাহ, এ ফেরেশতা তো জান্নাতে যা, জান্নাতে যা, জান্নাতে যা। ফেরেশতা জান্নাতে গেছে, জান্নাতে যায় দেখে জান্নাতের একটা কম্পিউটারের মেশিন। কিসের মেশিন? জোরে বলেন কিসের মেশিন? কম্পিউটারের মেশিন আনছে। ফেরেশতা লেখিতা করতাম, এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত মেশিন দিয়ে চেক করে না নাই? জোরে বলেন করে না নাই? আহারে আল্লাহ পাক জান্নাতে ফেরেশতাকে একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা এরকম করে দেখে আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, আল্লাহ এটা কি, এইটা দিয়ে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা তুই একটা কাম কর, কাম। ফেরেশতা কয় আল্লাহ কি কাম করব? ওয়া রাসুহু রিজলাইনি আলাইহি তামিহি মান কানা আলাইহি লাহমা ওয়া রাসিহি লিকানা হুব্বে মুহাম্মদ মান তাফাররাহু আলাইহি ফিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া, ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। ওয়াল্লাহমে 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 যদি কোনো একটা মাংসের টুকরার ভিতরে ওয়াদামে আও কাতরাতিন কোন একটা রক্তের ফোঁটার মাঝে কোন একটা পশমের গুড়ে নবী মুস্তাফার ভালোবাসা থাকলে আমি আল্লাহ ওই ভালোবাসায় ওর জাহান্নাম মাফ করে দিলাম। তাইলে বলে আমরা যে নবী নবী করি, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী নবী করে, নবীর জন্য আমরা পাগল। বলেন বলেন নবী নবী করার দরকার আছে না নাই? এই শুন, আমরা কসম খাইছি ধরন দিলাই, আপনাদের এই জায়গার কথা কইতে পারবো না। আমরা দরং জেলা, শোনিতপুর জেলা, নওগাঁও জেলা, মরিগাঁও জেলা, ধুবড়ী জেলা, গোয়ালপাড়া জেলা, বরপাড়া জেলা, কামরূপ জেলার ভিতরে আমরা আলেমেরা কসম খেয়েছি, আল্লাহর জাতির ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম। এই আসামের ভিতরে চাহে পলিটিক্যাল লিডার নবীর জন্য মাপ মাপবে না নাই এই কথা আমরা জানি না। আসামের পাবলিক নবীর জন্য মাপবে না নাই আমরা জানি না। আল্লাহর জাতের কসম, আসামের ভিতরে যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম সারা আসামের ভিতরে একটাও যদি পয়সা থাকে জীবন যাবে, নবীর বিরুদ্ধে কাউকে করতে দিব না। আমরা কারো বিরুদ্ধে করি না, কিন্তু একটা কথা, আমরা কারো বিরুদ্ধে যাই না। আমাদের কোনো ইচ্ছা নাই, কোনো শখ নাই কারো বিরুদ্ধে যাব, কারো ভগবানকে টার্গেট করব, কোন জামাতকে টার্গেট করব। কিন্তু আমরা অনেকে সহ্য করেছি। তোমরা আমাদের এনআরসি কে অপমান করেছো, এনআরসিতে নাম দাও নাই, আমরা কিচ্ছু বলি নাই। ডিভোটার করেছো, আমরা কিচ্ছু বলি নাই। মাটির পাট্টা কেড়ে নিয়েছো, আমরা কিচ্ছু বলি নাই। 83 গন্ডগোলে মুসলমানকে মেরেছো, আমরা কিচ্ছু করি নাই। আমাদের মা বাবাকে বলৎকার করা হয়েছে, কিচ্ছু বলি নাই। আমাদের ইসলামকে বহুত ধরনের অপমান করা হয়েছে, আমরা কিচ্ছু করি নাই, সব আমরা সহ্য করে নিয়েছি। কিন্তু আল্লাহর জাতের কসম, মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করবে না জীবন যাবার পর। কারণ আমরা জানি কিয়ামতের ময়দানে আপনার নামাজ আপনাকে
আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, হাজার হাজার মানুষের ভিতরে বললাম, আলিমের সামনে লোকে বললাম, কিয়ামতের ময়দানে নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা নিয়ে যাইতে পারবে না, যাকাত নিয়ে যাইতে পারবে না, আলেমে নিয়ে যাইতে পারবেন না, বুখারী নিয়ে যাইতে পারবে না, হজ নিয়ে যাইতে পারবেন না, আরো কিছু নিয়ে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম, কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন দুইটা বস্তুর দরকার কয়টা? একটা হয়েছে আল্লাহর দয়া, আরেকটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। দুইটা বস্তু দিয়ে আপনি কিয়ামতে জান্নাতে যাইতে পারবেন। তাইলে বোঝা গেল আমরা নবীর পক্ষে কথা বলবো না নাই, আরো জোরে কোন বলবো না নাই, আরো জোরে কোন আমরা কথা বলবো না নাই। আমরা কারো বিরুদ্ধে যাই না। আপনারা জানেন না, আসামে আমাকে সাম্প্রদায়িক বলা হয়, যে মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি দেশদ্রোহী, মকিবর মুফতি হিন্দু বিরোধী, মকিবর মুফতি সংবিধান বিরোধী, মকিবর মুফতি সনাতন ধর্ম বিরোধী। আল্লাহর জাতের কসম, আমি না সনাতন ধর্ম বিরুদ্ধে, না হিন্দু বিরুদ্ধে, না সংবিধান বিরুদ্ধে, না সরকার বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে না। আমার বিরোধ একটাই হয়েছে, তুমি বললে উত্তর দেওয়ার দরকার আছে না? আরো জোরে কোন আছে না? বললে তো ভাই আমরা বলবো, তোমরা না বললে আমরা বলবো না। আমরা আলেম, আসামের আলেম, আজ পর্যন্ত কোন সুন্নি আলেম কোন হিন্দু ধর্মকে কোনো দিন কেউ টার্গেট করে না, কারো বাপের হিম্মত নাই কেউ দেখায় দিতে পারবে। আমরা কাউকে টার্গেট করি না, কিন্তু তোমরা বারবার যদি নবীকে অ্যাটাক করা হয়, আমরা কিছু বলার দরকার আছে না? নাই? আপনি চিন্তা করেন, আমাদের ওই জায়গায় মাহল, আমার বয়স মাত্র 36 বছর। কত কথা বলেন? কত? আমার আপনাদের এমএলএ জানে ভালো মতো, সাজুদা জানে, আমার বয়স 36 বছর, আমার উপরে ক্যাশ হলো 35টা। হ্যাঁ, আমি কিছুদিন আগে জেলে আছেন, আপনারা জানেন, কিছুদিন আগে আমি জেলে আছি। কেস কি? কেসের ধারা শুনবেন, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করা কেস। লাস্ট যেটা আমার উপরে কেস দিচ্ছে ওইটা হলো মুরগি চোরা কেস। আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, হ্যাঁ, অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, অল আসাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের এক্স সেন্ট্রাল প্রেসিডেন্ট। আপনি চিন্তা করবেন, বছরে পরে 7,000 সভা আসে, ডেলি প্রোগ্রাম, মিটিং থাকে, কত কিছু থাকে। এই সব কাম বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করবো, এটা আপনি চিন্তা করেন। মুরগি চুরি কেস আমাকে আজকে 3 মাস আগে জেলে দিছে রেপ কেসে 376, রেপ কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস, ট্যাক্স চুরি করেছে। ধরনের এসপি খুব খুশি যে মকিবুল থেকে ভরানো হলো। এ 5 বছরের মন আর বাড়াইতে পারবো না। আচ্ছা বলে, পৃথিবীর মানুষ যা না পারে তা পারে কে? আর মনে করেন পারে কে? আমার ধরনের আলেম কান্দা কাটা, বাড়িতে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। ওরা দেখতে যায় তাও কান্দে। কিন্তু আমি যতদিন জেলে ছিলাম, মানুষের ওজন কমে, আমি 85 কেজি নিয়ে গেছি, 89 কেজি হয়ে বাড়াই। আমার জেলে যায় কমে। ওরা চিন্তা করে যে পেপারে পত্রিকা আসছে, আপনি 5 বছর আগে বাড়াইতে পারবেন না, আপনার NSK লাগাবো। আমি বললাম যা হইতো দেখা যাবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ আল্লাহ তুমি কোরআনে বলেছো মানুষ যেই জায়গায় থাকে আমি আল্লাহ সেই জায়গায় থাকি। আল্লাহ ওয়ালা রাব্বিল ফাতা লিকানা মুহাম্মদ আনতারদাহু সাবি লিকানা আলাইহিল মাউতা। আল্লাহ যদি আমি সত্য হয়ে থাকি আমাকে ফাতা দান করো, আর যদি আমি গুনাহগার হয়ে থাকি এই গুনাহগার হালতে আল্লাহ তুমি আমাকে মরণ দিও। আমি আল্লাহর কাছে চাইছি, কার কাছে? কার কাছে? 14 দিনের দিন ম্যাজিস্ট্রেটের ওখানে, জজের ওখানে হাজির করবে। যখন জজের ওখানে হাজির করেছে, জজটা ছিল মেয়ে মানুষ। আল্লাহ পাক কি জানো ইশারা দিয়েছে, জজ আমার দিকে চায় রয়েছে। আমার মনে কর জজ দেখে বলতেছে এই মুফতি মানুষটা মুরগি চুরি করবে না। এই হাল্লা করবে, হোয়াট ইউ ডুইং? কি হয়েছে? এনি প্রবলেম? কিছু হয়েছে? খামোশ থাকি। 14 দিনের দিন যখন ম্যাজিস্ট্রেট ডাকছে, আমি গেছি, ও চায় রয়েছে আমার দিকে। আমার মনে করে আল্লাহ ধরছে, কারণ ম্যাজিস্ট্রেটের আল্লাহ হয় না নাই? ম্যাজিস্ট্রেটের আল্লাহকে ম্যাজিস্ট্রেটের আল্লাহ উনি হয় না নাই?
উনি বলে আমরা ভালো মতন দেখে মানুষটা কোনো হেল্প করতে পারে, মার্ডার করতে পারে। কি যে লেখলো একটু করে খবর পাইলাম 14 দিনে আমার বেল হয়ে গেল ইনশাআল্লাহ। কতদিনে তাইলে বলেন আপনি যদি ইসলামের কাজ করেন আপনাকে মদত করবে কে? আলোচনা করেন মদত করবে কে? তাইলে বলে এদের সরকারের দিকে আমরা ভয় করি, আলোচনা করেন ভয় করি। এদের সরকারের দিকে আমরা ভয় করি, এদের পুলিশ দিকে আমরা ভয় করি। এরা আমাদেরকে ভয় দেখায় যে প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাজ্য সরকার আমাদের, কেন্দ্র সরকার আমাদের। মুসলমানকে 2026-এর আগে মিটাই দেওয়া হবে, কোরআন জ্বলাই দেওয়া হবে, ইসলামকে নিস্তনাবুদ করে দেওয়া হবে, আজান মসজিদ সব বন্ধ করে দেওয়া হবে। এটা করে এটা কি সম্ভব হইতে পারে? আলোচনা করতে পারে? 24-26-এর আগে ইসলাম শেষ করে দেব। আপনারা বলেন ইসলামের একটা প্রশংসা করতে পারবে? কথা বলে ইসলামের একটা প্রশংসা করতে পারবে? আরে শোনো, তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর সাধারণ ব্যাপার, তোমাদের বাপের বাপ, তোমার 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, তোমার 19 গোষ্ঠীর বাপ ছিল ফিরাউন। ফিরাউনকে আমরা হারাই দিচ্ছি। হারাই নাই এরা আমাদেরকে আইতে শেষ করার জন্য। আমি তোদের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ ছিল নমরুদ, আমরা হারাই দিচ্ছি। আমরা খিলাড়ি কম নাকি? কথা বলে আমরা খিলাড়ি কম? আমরা খিলাড়ি কম? আসো ময়দানে। আরে ফিরাউন মুসা নবীর উম্মত, তোমার ফিরাউন আবু মানে নমরুদকে হারাই দিছে। মুসা নবীর উম্মত ফিরাউনকে হারাই দিছে। আর মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%। কত পার্সেন্ট? কথা বলে কত পার্সেন্ট? আরো জোরে কত পার্সেন্ট? মুসা নবীর উম্মতের ভলিউম ছিল 10%, আর আমাদের ভলিউম হয়েছে 1000%। তোমার বাপের বাপ 10%-এর সাথে পারে নাই, তোমরা আইছো 1000%-এর সাথে যুদ্ধ করতে। আচ্ছা বলেন, ওদের ধমকিটা আমরা ভয় দেখি? ওদের ধমকিটা আমরা ভয় খাই? হ্যাঁ ভয় খাই না। তোমরা যতই ভয় দেখাও, আল্লাহ জাতের কসম, কিয়ামত পর্যন্ত ইসলাম আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত হবে, আরো উন্নত। ফিরাউন নিজেকে কি দাবি করেছিল বলেন তো? কথা বলেন, কি দাবি করেছিল? এই ওয়াজটা আপনি করে জানেন না, আপনারা খালি শুনবেন। যারা ইসলাম মিটাবার চায় ওদেরকে বলতেছে। কাদেরকে? যারা ইসলাম কি করতে চায়, যারা ইসলাম কি করতে চায়, মিটাইতে চায়, তাদের জন্য এই ওয়াজ আপনারা খালি শুনবেন, ওদেরকে শোনায়। ফিরাউন নিজেকে কি দাবি করছে? আল্লাহ। এই আমি যেভাবে চেয়ারে বসে ওয়াজ করতেছি, ফিরাউনের একটা চেয়ার আছিল, চেয়ারটার ওজন আছিল 16 কণ্ঠে। কত কত কত? আরো জোরে কত? 16 কণ্ঠের ওজন আছিল। হীরা দিয়ে বানাইছে, মানিক দিয়ে, ডায়মন্ড দিয়ে বানাইছে। এইভাবে ফিরাউন চেয়ারে পয়সা ওয়াজ করতেছে। সামনে আর কিছু শয়তান বান্দাও বসে আছে, অরিজিনাল বান্দা, শয়তান বান্দা খুব ওয়াজ করতেছে। এরই মাঝে ফিরাউনের একটা পালক মেয়ে আছে। পালক মেয়ে আপনারা কি করেন? পালিত মেয়ে। কি করেন আপনারা? পালিত। ফিরাউনের একটা পালিত মেয়ে আসছে। এবার ফিরাউন ওয়াজ করতেছে, পালিত মেয়ে আসছে, আইসা ডাক দিছে, আব্বা। ফিরাউন ধরাই কে? ডাইনে দেখে কেউ নাই, বামে দেখে কেউ নাই, পিছনে দেখে কেউ নাই, সামনে দেখে কেউ নাই। আবার ডাক দিছে, আব্বা। ফিরাউন ওয়াজ বন্ধ করে থাক। ডাইনে চাই দেখে ওর পালিত মেয়ে কি ডাকো? কি কো? আব্বা 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 গো, আমি তোমার একটা প্রশ্ন করব। আব্বা বলো, আপনি সত্য বলবেন না নাই? ফিরাউন কয়, আমি আল্লাহ, আমি কিন্তু মিছা কথা বলবো। কিতা কথা কো? বলে না আব্বা, ফাইনালি বলে আপনি সত্য কথা বলবেন না? হ্যাঁ 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 বালা, হ্যাঁ সত্য কথা বলবো, বল। আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা। আব্বা গো বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হন না? মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করল, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, আপনি সবচেয়ে বড় অরিজিনাল আল্লাহ হয় না নাই? ফিরাউন কয়, এটা কি কথা বল? বলে না, বলেন। বলে বালা, হ্যাঁ 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 আমি তো অরিজিনাল আল্লাহ। এবার ফিরাউনের পালিত মেয়ে চলে গেছে। খানিক পরে আবার আইছে, কাঁদতে কাঁদতে আসছে, আব্বা আব্বা আব্বা। বলে আবার কেন আসলে? আব্বা তুমি মিছা কথা কইছো।
আব্বা তুমি আমারে ধোঁকা দিছো, আব্বা তুমি আমারে বেইজ্জতি করেছো, আব্বা তুমি আমারে মিছা কথা কইছো। বলে কি মিছা কথা? আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খোদা। বলে হ্যাঁ আমি তো অরিজিনাল খোদা। না ফিরআউন বলল তোরে কে কি বলছে? ফিরআউন বলে আব্বা আমাদের বাড়িতে যে কামলি আছে, কামলি বুঝুন কাজের লোক, মহিলা কাজের মাসি। বাপরে বাপ। ফিরআউন কে বলছে? ফিরআউনের পালিত মেয়ে বলে আব্বা আমার পালিত মাসি বলছে আখবারনি মাস্তা। কামলিকে বলা হয় মাস্তা। কামলিকে কি বলা হয়? জোরে মুখস্থ বলে মাস তা মাস। ফিরআউনের মাইয়া বলে আব্বা গো আখবারনি মাস্তা, কামের মেয়ে আমারে কইল আল্লাযী রাব্বুল আনা আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। আরে জোরে কর আব্বা তুমি তো কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ, এখন আমাদের কামের মেয়েটা যে বললো আঙ্গরও বলে একটা আল্লাহ আছে। হ্যাঁ মিছা কথা কইলা কে? আরো কি বলেছে? আরো কইছে আল্লাযী রাব্বি, ওই আল্লাহ বলে আমাকে বানাইছে। আল্লাযী রাব্বাক, ওই আল্লাহ বলে আপনারে বানাইছে। আল্লাযী রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আব্বা তুমি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা ওই আল্লাহ বলে এক নম্বর, আপনি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ কামের মেয়ের এত বড় সাহস! আমি ধর্ম দেই, আমি টাকা দেই, আমি পয়সা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাইকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ডাক ডাক কামলিকে, কামলিকে ডাক। ফিরআউনের পিছনে সিকিউরিটি 12,000। কয় হাজার? জোরে কর না গো, আরো জোরে। 12,000 সৈনিক, বম আছে, তলোয়ার আছে, বন্দুক আছে, ড্যাগার আছে, ফালা আছে। এবার কামের মেয়েকে ডাকছে। কামের মেয়ে একলা। কয়লা? একজন কামের মহিলা। এবার ফিরআউন দাইকা বলছে বল কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ আমার বেটির কাছে মেয়ের কাছে কোন আল্লাহর কথা কইছস? আইয়ু রাব্বি আখবারনি, কোন সে अल्लाह के बारे में तूने बताया? বল আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর কথা বলছস? বল। এই 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 ফিরআউন, এই কামলি, এই তোর কি ভয় লাগে না? ভয় 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 লাগে না? ভয় লাগে না? ফিরআউনে কয় আর পিছনে দেখায় দেয়। পিছনে সিকিউরিটি কত? কত? কামের মহিলা কয়জন? ফিরআউন কয় এই কামের মহিলা, কোন আল্লাহর কথা কইছস? আমি তো আল্লাহ। কোন আল্লাহর কথা কইছস আমার মেয়ে? এবার কামের মেয়ে কয় এই 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 ফিরআউন, এই 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 কোন আল্লাহর কথা কইছস? কইমু কইমু। বলে ক। বলে আল্লাযী রাব্বুল আলা লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বাদিউল মুসাব্বিহুল গফফারুল কাহ্হারুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুল মুকিদুল জালিলুল কাদরুল খালিকুল গফফারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বির। সুবহানাল্লাহ। কর غفار الرحيم الذي ربي وربك الذي ربي وربك الذي ربي وربك الذي رب العالمين عالمين কামের মেয়ে বলছে ফিরআউন, ফিরআউন শোন, কোন আল্লাহর কথা কইছিস জানোস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি খালেক, যিনি গফফার, যিনি গফুর, যে আল্লাহ আমাকে বানাইছে, ত্বক বানাইছে, সারা পৃথিবী বানাইছে, ওই এক আল্লাহর কথা কইছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরআউনের পিছনে সিকিউরিটি কত? কত? আরে শয়তানের কাছে 5টা সিকিউরিটি নাই, কই আমি ইসলাম ধ্বংস করব? চিন্তা কইলাম তোর বাপের কাছে 12,000 ছিল, তোর বাপ ইসলামের একটা পশম ধরাইতে পারে না। তোর বাপ একটা মহিলার সাথে পারে নাই, আর তোরা আইছস আমাদের সাথে যুদ্ধ করার জন্য। এইবার ফিরআউনের টেমা গরম হয়ে গেছে। টেমা, টেমা বুঝুননি? কিতা খারে কর মাথা মাথা। ফিরআউনের টেমা গরম হয়েছে। 12,000 সৈনিককে বলছে খিতা করো, কড়াই আনো, কড়াই 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 বুঝেন? কড়াই কড়াই ধানতে সিদ্ধ করে বড় বড় কড়াই আনো, কড়াই। 12,000 সৈনিক মিলে কড়াই আনছে। এখন চিন্তা করুন কড়াই কত বড়। সামনে 100 গজ,
পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামে হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনার পর কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন ধরায় দিছে। দেওয়ার পরে কড়াইয়ের ভিতরে গরম তেল দিছে। আগুন যখন গট 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 করে জ্বলে, এবার গরম তেল বলক পারতেছে। বলক বুঝেননি? গরম তেল বলক আগুনের মতো হয়ে গেছে। এই যে কামলি ছিল মাস্টার, এই মাস্টার বুকে একটা বাচ্চা ছিল 7 মাসের। কয় মাসে? কত মাসে? ফিরাউন থাপ মারে বাচ্চা কিনছে। নেওয়ার পর পাও দুইটা ধরে ওই বাচ্চার মাথাটা গরম তেলের উপরে রাইখা দিছে। ফিরাউন বলে, মাস্টার আই কামলে, এখনো আমারে আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। কামলি এখন আমার আল্লাহ কো, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে কি করবো? ডুবাই দেবো। কামলি হাসতে হাসতে কয়, ফিরাউন এইটা তো একটা বাচ্চা, একটা বুঝেন নাই? তার মানে সময় ফিরাউন কয়, কামলি তোর বাচ্চাকে গরম তেলে ডুবাইমু, তুই আমার আল্লাহ কর। কামলি কয়, ফিরাউন এটা তো একটা বাচ্চা, একটা। ফিরাউন আরে ধমক দেশ কারে, এটা তো একটা বাচ্চা। ফিরাউন শোন, আমার যদি 1000 বাচ্চাও থাকতো, প্রত্যেক বাচ্চাকে তুই যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরেও আমি এক আল্লাহর কথা বললাম, এক আল্লাহ। এরা আইসে আঙ্গুরের মুখ দিয়ে বাইর করবার যে আমরা জয় শ্রীরাম, আমার মাথা ফাগলা হয়েছে নি? হ্যাঁ ফাগলা হয়েছে নি? হ্যাঁ আমরা বলে কইবো জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চিন্তা করে আমরা করে 10 বার মারে হেলে 10 বার চিন্তা কর, তারপরেও তোর ভারত মাতা জয় হইতাম না, তোর জয় শ্রীরাম খেতাম। কি একটা ব্যাপার চিন্তা করি। এখন মুসলমানের দাড়ি ধরে আর মুসলমানকে ফোর্স করে বলে জয় শ্রীরাম, বলেন জয় শ্রীরাম। আপনার দেখেন নাই ভিডিও? দেখেন নাই? মুসলমানের দাড়ি ধরে আর কইলে জয় শ্রীরাম। আরে ধর্ম তো তোর ভগবান, তুই জল শরীর, তুই আমি কই মুখে। হ্যাঁ তুই যদি না পাস তুই কামলা নেই। 50টা কামলা নেই, 20টা অফিসত বসা, 20টা বাড়িতে বসা, 20টা গাড়ির সাথে রাখ, সারাদিনে কব জয় শ্রীরাম, সারাদিনে কই। আমরা কই মুখে, আমরা কই 1.5 লাখ ধর্মাতে, 1.5 লাখ টাকা মাস লাগে। কয় লাখ? কথা কয় লাখ? 1.5 লাখ টাকা ধর্মাতে। একবার ব্রেনটা দেখেন, চিন্তা করুন। এরা আমাদেরকে বলে কোন জয় শ্রীরাম, আবার বলে যারা গরু খায় তাদের মুখের থেকে যা বাড়ায় অপবিত্র। গরু খাওয়া মানুষ মুখ দিয়ে যা কয় কি পবিত্র, তার না পাক। এই আমরা তো গরু খাই, আবার আমাদের মুখ দিয়ে শুনতে চার জয় শ্রীরাম, তাহলে আমরা যখন কইমু তখন গরুর ভাবটা বাড়াবো না? বাড়াইতো না নাই? আরে কিতা কো বাড়াইতো না নাই? তাহলে আমাদের মুখ দিয়ে যদি জয় শ্রীরাম শুনো, তখন ভগবান তো না হইব, গরুর গন্ধ তো সব বাড়াইবো মুখ দিয়ে। ফোর্স করে চিন্তা করে আমরা জয় শ্রীরাম কল, আর আমরা কই মুখে তুই ক না পাস কামলা দে, কামলা নে, আরো কিছু কর, আমরা কই মুখে। পাগল ধর্ম না, চিন্তা করবে নিজের ধর্মের কথা মানুষের দিকে পড়ে। হ্যাঁ ও বুঝে না কিচ্ছু। ফিরাউন কয় আমার আল্লাহ কো আল্লাহ, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দেব। কামলিয়ে কয় ফিরাউন ইনতাহু লিকানা আলাইহি রাদিয়া মান হুয়া ফান্তারাক্কা ইল্লাহি ওয়াহিদুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কামলিয়ে কয় ফিরাউন তুই টাইম লস করতেছিস, তোর যা করার তুই কর। এই কথা বলা আর গরম তেলের ভিতরে বাচ্চাকে ছাড়িয়ে দিচ্ছে। হাজার হলো তো মা, বুঝেন নাই? মা দেখতেছে মায়ের সামনে মাথার মজক গলে গলে পড়তেছে, জিহ্বা গলে গলে পড়তেছে, দাঁত গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে, হাড্ডি গলে গলে পড়তেছে। হাজার হলো তো মা, চোখের পানি বার হয়েছে। যখন মার চোখের পানি বাইরে হয়েছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা আওয়াজ দিছে, মা মা মা, ও মা ও মা ও মা, মা মা মা, ইয়া উম্মি ইয়া উম্মি ইয়া উম্মি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় হায় আরে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত
হায় কেমনে বুঝাই তো বুঝাই কেমনে, বলি কেমনে, ভাষা নাই। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিচ্ছে, মা ইয়া উম্মি ও মা মা ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাইও না ওয়ালা তাখাফি মা তুমি ভয় পাইও না ওয়ালা তাহজানি মা আমি চলে আইছি, কষ্ট পাইতেছো, ওয়া ইন্নাকা আলাল হাক্কি মা তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব। আল্লাহর এই আমাদেরকে যারা কষ্ট দাও শোনো, আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি, আর আমার আল্লাহ বলেছে জালিমের দোয়া মুসলিমের দোয়া আল্লাহর আরশের ভিতরে কবুল হয়ে দাও। ये वो कौम है जितना ही तड़पाओगे उतना ही तड़पोगे। যত দুঃখ দেওয়ার চেষ্টা তোমরা করবা নিজে অতই দুঃখ পাবা, এই কথাটা মনে রাখবে। এত সহজ না, আমরা ওই দলের মানুষ না যে মিলতে हैं मिट जाएगा तेरा ना मिटा है ना मिटेगा चर्चा मोहम्मदुर रसूलुल्लाह। আমরা মিটনেওয়ালার ভিতরে আমরা নবীর আশিক, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমরা নবীর নাম কইতে নবীর নাম বলতে আমাদের জীবন দিতে চাই। আপনারা দিতে চান না নাই? আপনারা দিতে চান না নাই? হায় বলবো